মনে করুন এই দেশি হাঁস মুরগি দিয়ে যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন একটু বুদ্ধি বা টেকনিক খাটালে আপনার ব্যবসায় কোনো লস হওয়ার ভয় থাকবে না। কিভাবে আপনি এই দেশি হাঁস মুরগি দিয়ে ব্যবসা শুরু করবেন? মনে করুন আপনার কাছে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা দিয়েই আপনি 10 কোটি টাকার মালিক হতে পারবেন যদি একটু বুদ্ধি খাটান। শুধু একটা টেকনিক বলে দেই। মনে করুন 10,000 টাকা দিয়ে আপনি বড় বড় দেশি 20টা পাতি হাঁস কিনলেন। এই 20টা হাঁস যখন 2-1 সপ্তাহ পরে ডিম দেওয়া শুরু করবে তখন 15 থেকে 18টা করে প্রতিদিন ডিম দিবে। প্রতিদিন যদি 15টি করে ডিম দেয় তাহলে এক মাসে ডিম দেয় 450টি। 450টি ডিম দিয়ে যদি আপনি 400টি হাঁসের বাচ্চা বা বড় হাঁস তৈরি করতে পারেন তাহলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি লাভ করতে পারবেন 2 লক্ষ টাকা। 400টি হাঁসের মধ্যে যদি আপনার 200টি হাঁস মারাও যায় তারপরেও আপনার লাভ থাকে 1 লক্ষ টাকা। 200টি হাঁস দিয়ে যখন আপনি আরও হাঁসের বাচ্চা ফুটাতে পারবেন তখন একটা বড় হাঁস যদি 10টা করে বাচ্চা ফুটায় তাহলে আপনার 2 থেকে 3 মাস পরে লাভ হয় 10 লক্ষ টাকা। এভাবে করে যদি আপনি একটু টেকনিক বা বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি কোটির ঘরে পৌঁছে যাবেন। খাবার এবং ঔষধের খরচ বাদেও আপনার কমপক্ষে হলেও 5 লক্ষ টাকা প্রতি মাসে লাভ থাকবে। আর হাঁস মুরগির রোগ হয় 2টি কারণে। নাম্বার 1, বৃষ্টির গুণে যখন হাঁস মুরগি ভিজে বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকে। নাম্বার 2, পচা বা নোংরা খাবার জোর করে খাওয়ালে। হাঁস মুরগি যে ঘরে থাকে সে ঘর যেন ভিজে না থাকে এবং যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা অনেক সময় মনে করি হাঁস মুরগির অসুখ হয়েছে, এখন আর একটাও বাঁচবে না। কি কারণে অসুখ হইল এটা আমরা গবেষণা করি না। অথবা হাঁস মুরগির অসুখ হলে কিভাবে এগুলো ঔষধ ছাড়া সুস্থ করা যায় এটা নিয়ে কখনো গবেষণা করি না। হাঁস মুরগি যে ঘরে রাখা হয় ওই ঘরে যে পায়খানা বা ময়লা থাকে সেগুলো পরিষ্কার করার পরে চুলা থেকে ছাই নিয়ে ঘরটাকে শুকনা করে ফেলতে হবে। একটা মানুষ যেরকম সারাক্ষণ ময়লা পানির মধ্যে থাকলে তার যে কোনো ঠান্ডাজনিত রোগ চলে আসতে পারে, ঠিক তেমনি হাঁস মুরগিগুলো যখন ময়লাজনিত ঘরে সারা রাত ঘুমায় তখন তাদের অসুখ হয়। অসুখ হলে পরে কিভাবে এই হাঁস মুরগিগুলো ঔষধ ছাড়া সুস্থ করবেন? প্রথমে হাঁস মুরগিগুলো পরিষ্কার পানি দিয়ে গোসল করিয়ে রোদে বা খরার মধ্যে রাখতে হবে। কিছু সময় রোদে রাখার পরে যখন শুকনা ঝরঝরে হবে তখন ছায়ায় নিয়ে আসতে হবে। যে ঘরে বা খড়ে হাঁস মুরগিগুলো থাকে সেই ঘরে যদি কোনো ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেটা মেরে ফেলার জন্য আগুনের মশাল জ্বালিয়ে সম্পূর্ণ ঘরটাকে আগুনের ছ্যাঁকা দিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যেন ঘরে আগুন লেগে না যায়। এই কাজগুলো যত্ন সহকারে করলে দেখবেন একদিনের মধ্যেই আপনার হাঁস মুরগিগুলোর অসুখ ভালো হয়ে যাবে। ফলমূল, চাল ডাল, মাছ তরকারি, পশু পাখি, হাঁস মুরগি এগুলো হলো প্রকৃত খাদ্য বা খাবার। এই অরিজিনাল খাবার নিয়ে যদি কেউ সৎ উপায়ে ব্যবসা করে তাহলে সে খুব অল্প দিনের মধ্যেই ধনী বা একজন সফল মানুষ হিসেবে পরিগণিত হতে পারবে। ভিডিওটি থেকে উপকৃত হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।